শিক্ষা খাতের বাজেটে বরাদ্দ জিডিপির 2% মধ্যেই কিন্তু রয়েছে এবং 1.5, 1.6 কিংবা 7 সর্বোচ্চ এর মধ্যেই কিন্তু চলাচল করছে। অথচ অন্যান্য স্বল্পোন্নত দেশে অনেক দেশই কিন্তু তারা এই 2% কিংবা 2%-এর উপরে। আমরা একটা তথ্য যেগুলো 2023 পর্যন্ত তথ্য পাওয়া গেছে, সেইখানে আমরা দেখি যে 2016 থেকে 2023 এই সময়ে যেই শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু তৃতীয় নিম্নতম। তো অন্যান্য 39টা দেশ, স্বল্পোন্নত দেশ অন্তত তারা এই 2 কিংবা 2-এর বেশি বরাদ্দ করে থাকে। আমি বরাদ্দের দিকে যাচ্ছি, মানে এটার অর্থ এই না যে আমরা বাস্তবায়নের দিকেও আমরা কিন্তু খুব চিন্তিত, কারণ বরাদ্দ কম হওয়ার আরও একটি কারণ থাকে যে অনেক মন্ত্রণালয় সেগুলো কিন্তু ব্যয় করতে পারে না।